রাজশাহীতে আজ তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত পুরো নগরী। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাবু এই জনপদে মিলছে না সূর্যের দেখা। কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে নগর জীবন। বেশি বিপাকে নিম্ন আয়ের শ্রমজীবীরা। শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে তাদের। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। কি করবো, ঠান্ডা আসতে হবে, পেট আসতে হবে, আসতে যে হবে আল্লাহ দেবে রুজি, আল্লাহ দিলে হয়েছে না হাল চলে ঘুরে পারছে। ঠান্ডা খুব বেশি পড়ছে, আগের সাথে খুব বেশি পড়ছে, পানির মতন কুয়াশা পড়ছে, কাজ কাম করতে খুব অসুবিধা। যশোরে ক্রমেই শীতের দাপট বাড়ছে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। আর কুয়াশার দৃষ্টিসীমা ছিল 50 মিটার। কুয়াশার তীব্রতায় সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। সময় মতো ঘর থেকে বের হতে না পারায় অনেক শ্রমজীবী পাচ্ছেন না কাজের সন্ধান। চুয়াডাঙ্গায় সকাল থেকেই ঘন কুয়াশার সাথে গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ চুয়াডাঙ্গায় 10.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টির কারণে তাপমাত্রা আরও কমতে পারে। এমনকি টানা শৈত্যপ্রবাহের কবলে আবারও পড়তে পারে চুয়াডাঙ্গাবাসী। শীতের অসহনীয় মাত্রায় দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। এই যে 4 কিলো রাস্তা আসে শীতের ভিতর ঠান্ডায় কোনো কাজ কাম নেই। আজ 15-16 দিন কালকে একটু রোদ দেখা গেল, আবার আজকে শীত, আমাদের যে ঠান্ডা, নামাজ পড়া যায় না, পানি ঠান্ডা। শীতের বেলা উঠে চারিদিকে হাঁটাহাঁটি করে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বাইরে এসে কঠিন ঠান্ডা। দিনাজপুরে অব্যাহত রয়েছে শীতের প্রভাব। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। তবে সূর্যের তাপ তেমনভাবে অনুভূত না হওয়ায় শীতের কনকনে ভাব এখনো কাটেনি। প্রত্যয় দাস, এখন।